আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে আমি রান্না করতেছি সৌদি আরবের ক্যাপসা রান্না করতেছি। এটার মধ্যে কোনো সব কিছু মশলা দেওয়া হয়েছে, খালি শুকনো মরিচের লঙ্কা ছাড়া সব কিছু দেওয়া হয়েছে। তে মূলত কী হয়েছে জানেন, আমি আজকে লাইভে আসার একটা উদ্দেশ্য, কালকে মঙ্গলবার গেছে আমি একটু জায়গা কিনছি, তো প্রায় আজকে আমি সৌদি আরব আসছি 2 বছর 8 মাস চলতেছে। তো আল্লাহ রহমতে আপনার দোয়ায়, সবার দোয়ায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছুই করছি। আমার হাজব্যান্ডে 3 লাখ টাকা ঋণ ছিল, এগুলো আমি পরিশোধ করছি। 3 লাখ টাকা ঋণ ছিল, এগুলো আমি পরিশোধ করছি। পরিশোধ করে ওনারা একটা গাড়ি কিনে পাওয়ার টিলার জমি চাষ করার জন্য দিলাম। আবার একটু জায়গা নিয়েছি আমি 4 লাখ টাকা দিয়ে, 13% জায়গা আমি 4 লাখ টাকা দিয়ে নিয়েছি। কালকে আমার জায়গা রেজিস্ট্রি হয়েছে। আমার হাজব্যান্ডে বলছিলাম আমার নামে উল্লেখ দিত, ওনার নামে রেজিস্টার করতো। উনি এক সময়, আল্লাহ এরকম না করুক, উনি এক সময় না থাকলে যেন আমার কোনো সমস্যা না হয়। কেন আমার একটা মেয়ে, যদি আমার ছেলে না হয় তখন তো আমার এই মেয়েটারে নিয়ে চলতে হবে। এই জন্যই বলছিলাম ওনারা উল্লেখ করতে, উনি উল্লেখ করে নাই। তাতে আমার কোনো দুঃখ নাই। দুঃখ একটাই, প্রবাসীরা যে টাকা কামায়, যে লাস্টে যে নিজের টাকা নিজে আপন হইতে পারে না, ওইটাই হচ্ছে সত্যি কথা। তে আমার, আপনারা বলতে পারেন যে এটা নিয়ে তো আবার বলার কী হচ্ছে, হাজব্যান্ডের নামে করছে, সমস্যা কি? না, সমস্যা নাই। তাও তো একটা প্রবাসী খুব কষ্ট করে, সারাদিন পরিশ্রম করে, তাও তো মনের একটা আছে না। আমারও তো বলি নাই যে আমার নামে দলিল করতে, তার বলি না, আমি বলছি যে আমার নামে উল্লেখ দিতে, উনি তাও দেয় নাই। আচ্ছা ঠিক আছে, আমার কোনো আফসোস নাই, তাতে কোনো আমার কষ্ট নাই। উনি যদি সুখে থাকে থাক না, আমি না দুঃখেই থাকলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।